আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব ক্লাস্টার সিকিং অ্যালগরিদম। তো চলুন শুরু করা যাক। এখানে ডাটাসেট দেওয়া আছে, এবং থ্রেশহোল্ডের মান দেওয়া আছে। ফাইন্ড দ্য ক্লাস্টার সিকিং অ্যালগরিদম। আমাকে কি বলছে? ক্লাস্টার সিকিং অ্যালগরিদম বের করতে বলছে। তো আচ্ছা, তো এই যে ডাটাসেট দেওয়া আছে, ডাটাসেটগুলোকে x1 সমান আমি 00, x2 সমান 01, x3 সমান 54, x4 সমান 55, x5 সমান 45, x6 সমান 10, x7 সমান 42, x8 সমান 04। আচ্ছা, এগুলো লিখে নিলাম, এগুলো ধরে নিলাম x1 থেকে x8 পর্যন্ত। আচ্ছা, আমরা জানি কি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সূত্র কি জানি আমরা? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। আচ্ছা, এটা আমরা জানি কি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সূত্র জানি। আচ্ছা, তো প্রথমে কি করলাম? z1 সমান x1। আচ্ছা, x1 সমান z1 ধরে নিলাম, মানে x1 সমান z1, z1 সমান x1, একই কথা। তাহলে z1 সমান x1 ইকুয়াল x1 এর মান কত? 00। আচ্ছা, এটা একটা স্টেপ। তারপরে স্টেপ, আচ্ছা d কি? ডিস্টেন্স। আচ্ছা, d z1 x2, z1 মানে কি x1, তাহলে কি x1, x2 মানে 00, 01, x1, x2, এই মানে x1, x2 এর ডিস্টেন্স বের করব। তাহলে d z1, x2 করলে হয় কত? ডিস্টেন্স বের করলে আমরা পাই কত? 1, যার থ্রেশহোল্ডের মান কত? 2, যার থ্রেশহোল্ডের থেকে ছোট। তাহলে এই স্টেপে কোনো ক্লাস্টারিং হবে না। যখন আমরা যেই স্টেপে থ্রেশহোল্ডের মান ডিস্টেন্সের থেকে ছোট হবে, সেই স্টেপে নতুন করে আবার ক্লাস্টার তৈরি হবে। এই যে z1, এটা একটা ক্লাস্টার। যখন আবার আমরা এমন এক মানে আমরা স্টেপ বাই স্টেপ করব, তখন যে স্টেপে থ্রেশহোল্ডের মান ডিস্টেন্সের থেকে ছোট হবে, সেই স্টেপে নতুন করে আবার একটা ক্লাস্টারিং তৈরি হবে। আচ্ছা, দেখি তো এটা বের করলাম। এখানে দেখতে পাচ্ছি কি থ্রেশহোল্ডের মান 1 এর থেকে বড়, মানে থ্রেশহোল্ডের মান ডিস্টেন্সের থেকে বড়। তাহলে এখানে কোনো ক্লাস্টারিং হবে না। পরের স্টেপ আসে। পরের স্টেপ কি? x3। তাহলে d z1 x3। তাহলে d z1 মানে কি? x1 মানে কি? 00। তাহলে x1, x3, তাহলে এই দুটো x1, x3, এই x1, x3 ডিস্টেন্স বের করলে আমরা পাই কত? 6.4, যা থ্রেশহোল্ডের থেকে বড়। তাহলে থ্রেশহোল্ডের থেকে বড় মানে কি? সেই স্টেপে আরেকটা নতুন ক্লাস্টারিং হবে কি? z1 প্রথমে লিখছিলাম, এখন কি পরের স্টেপে কি নতুন আরেকটা ক্লাস্টারিং তৈরি হয়েছে কি? z2। তাহলে z2 সমান কোন স্টেপে? x3। তাহলে z2 ইকুয়াল x3। তাহলে x3 সমান আবার কি জানি আমরা? 4,5। তাহলে 4,5 এটা লিখতে হবে। পরের স্টেপ আসে x4। তাহলে d z1 x4 ইকুয়াল, তাহলে z1 মানে কি? 00, z1 মানে x1 মানে 00। তাহলে x1, x4, তাহলে x1, x4 ডিস্টেন্স বের করলে পাই কত? 7,07, যা থ্রেশহোল্ডের থেকে বড়। আবার আমরা z1, আবার পরে কিন্তু আমরা z2 পাইছি, পরে আবার নতুন একটা ক্লাস্টারিং পাইছিলাম কি? z2। তাহলে এখন z2 করতে হবে। তাহলে d z2 x4। আগে দেখেন, আগের স্টেপে কেন z2 করিনি? কারণ আগের স্টেপে z2 তো আমরা পাইনি, আমরা পাইছি এই স্টেপে। তাহলে পরের স্টেপগুলোতে z1 এর সাথে আবার z2 অ্যাড হবে। তাহলে z1 করলাম, z1 এর ডিস্টেন্স বের করলাম, এবার z2। তাহলে d z2 x4। তাহলে z2 মানে কি? x3, এই যে x3। তাহলে কি হবে? 5,4, মানে x3, x4 দুটা যদি ডিস্টেন্স বের করি তাহলে পাই কত? 1, যা থ্রেশহোল্ডের থেকে ছোট। তো আমরা কি জানি যে থ্রেশহোল্ডের থেকে যদি বড় হয় তাহলে সেই স্টেপে কি নতুন করে ক্লাস্টারিং তৈরি হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই দুটা ডিস্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি একটা কি থ্রেশহোল্ডের থেকে বড় হয়েছে, আর একটা থ্রেশহোল্ডের থেকে ছোট হয়ে গেছে। তো ছোট হলে আবার আমরা কি জানি? ছোট হলে আমরা জানি যে সেই স্টেপে যদি থ্রেশহোল্ডের মান ডিস্টেন্সের থেকে ছোট হয়, তাহলে সেই স্টেপে নতুন করে কোনো ক্লাস্টারিং হবে না। তাহলে আমরা এই স্টেপের মধ্যে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি যে থ্রেশহোল্ডের মান একটা ভ্যালু দেখতে পাচ্ছি। যদি এখানে সাপোজ আরো 2-3টা ভ্যালু যদি থ্রেশহোল্ডের থেকে বড় থাকতো এবং একটা ভ্যালু যদি থ্রেশহোল্ডের থেকে ছোট থাকতো, তাহলে সেই স্টেপে আর নতুন করে কোনো ক্লাস্টারিং তৈরি হবে না। তাহলে দেখতে পাচ্ছি কি এখানে আছে, তাহলে এখানে কোনো ক্লাস্টারিং তৈরি হয়নি। আবার পরের স্টেপ আসি। পরের স্টেপ কি? x5। তাহলে d z1 x5, দুটা ডিস্টেন্স বের করলে হয় 6.403, যা থ্রেশহোল্ডের থেকে বড়। আবার d z2 x5 মানে কি? z2 কি? x3। তাহলে x3, x5 করলে এখানে ডিস্টেন্স বের করলে কত আসে? 1,41, যা থ্রেশহোল্ডের থেকে ছোট। তো এখানে দেখতে পাচ্ছি কি থ্রেশহোল্ডের থেকে বড় আছে একটা, থ্রেশহোল্ডের থেকে ছোট আছে। যেহেতু থ্রেশহোল্ডের থেকে ছোট আমি পেয়ে গেছি, তাহলে সেই স্টেপে সেই স্টেপে আর নতুন করে কোনো ক্লাস্টারিং হবে না। তাহলে এখানেও আর হলো না। পরের স্টেপ কি? x6। তাহলে x6 দেখি d z1 x6। তাহলে এখানে z1 মানে x1, তাহলে x1 x6 এর ডিস্টেন্স বের করলে হবে 1, যা থ্রেশহোল্ডের থেকে ছোট। তাহলে তারপর কি? d z2 x6, এই দুটো ডিস্টেন্স বের করলে হয় z2 মানে কি? x3। তাহলে x3, x6 এর ডিস্টেন্স বের করে 5,6। এখানে দেখতে পাচ্ছি কি একটা ছোট একটা বড়, মানে থ্রেশহোল্ডের থেকে একটা কি
ছোট একটা থ্রেশহোল্ডের থেকে বড়, তাহলে এখানে কোনো ক্লাস্টারিং হবে না। তারপরে স্টেপ কি x7, তাহলে x7 তাহলে DZ1 x7 করলে কত হয় 4.472 যা থ্রেশহোল্ডের থেকে বড়। আবার কি DZ2 x7 করলে কত হয় 2.236 যা থ্রেশহোল্ডের থেকে বড়। এখানে দেখতে পাচ্ছি কি এই স্টেপে দেখেন দুইটাই থ্রেশহোল্ডের থেকে বড় হয়েছে, তাহলে কি এই স্টেপে নতুন করে একটা ক্লাস্টারিং তৈরি হবে। তাহলে নতুন করে একটা ক্লাস্টারিং তৈরি হলো Z1 Z2, এবার কি Z3, তাহলে Z3 কোন স্টেপে হলো x7 স্টেপে, তাহলে Z3 ইকুয়াল x7 ইকুয়াল Z3 এর মান x7 এর মান কত 4.2, ঠিক আছে। এবার কি পরের স্টেপ আরেকটা আছে কি x8, তাহলে x8 তাহলে DZ1 x8 করলে কত হয় Z1 মানে কি x1, তাহলে দুটার ডিসটেন্স বের করলে 4 যা থ্রেশহোল্ডের থেকে বড়। DZ2 মানে কি x3, তাহলে x3, x8 এর ডিসটেন্স বের করলে 5 যা থ্রেশহোল্ডের থেকে বড়। DZ3 মানে কি x7, তাহলে x7, x8 এর ডিসটেন্স বের করলে 4.472 যা থ্রেশহোল্ডের থেকে বড়। তো এই স্টেপে দেখতে পাচ্ছি কি তিনটা থ্রেশহোল্ডের থেকে বড়, তাহলে এই স্টেপে নতুন করে আবার ক্লাস্টারিং তৈরি হবে। এই স্টেপে যদি সাপোজ যে কোনো একটা যদি একটা ডিসটেন্সের মান যদি থ্রেশহোল্ডের থেকে ছোট হতো, তাহলে এই স্টেপে কিন্তু আর কোনো ক্লাস্টারিং হতো না। যেহেতু দেখতে পাচ্ছি কি তিনটাই থ্রেশহোল্ডের থেকে বড়, তাহলে এই স্টেপে আবার নতুন করে ক্লাস্টারিং তৈরি হয়েছে কি Z4 কোন স্টেপে x8, তাহলে x8 এর মান কত 0.4, ঠিক আছে। আচ্ছা এখন কি করছি, হেন্স S Z1, আচ্ছা Z1 সমান x1 x2 x6 এই মানগুলো কিভাবে পেলাম। আচ্ছা এখানে আমি ক্যালকুলেশন করে যেখানে Z1 এর মান থ্রেশহোল্ডের থেকে ছোট হয়েছে, এখানে ক্যালকুলেশন করে যেখানে Z1 এর মান থ্রেশহোল্ডের থেকে ছোট হয়েছে সেইগুলোই Z1 এর মান। আচ্ছা দেখি তাহলে থ্রেশহোল্ডের থেকে Z1 এর কোথায় থ্রেশহোল্ডের মান কি ডিসটেন্সের থেকে বড় হয়েছে। আচ্ছা দেখতে পাচ্ছি কি এতে Z1 একটা নিজে, তাহলে Z1 x1 লিখতে পারি। আবার কি এই যে Z1 এখানে Z1, তাহলে এখানে কি দেখেন থ্রেশহোল্ডের ডিসটেন্সের মান ছোট হয়েছে থ্রেশহোল্ডের থেকে, তাহলে এটা একটা নিতে পারি। তাহলে দেখেন এই যে x1 x2, ঠিক আছে। থ্রেশহোল্ডের থেকে ছোট মান ক্যালকুলেশন করে আমি কোথায় পাইছি, এখানে আমি ক্যালকুলেশন করে কোথায় পাইছি যেখানে থ্রেশহোল্ডের থেকে ছোট Z1 এর ছোট মান পাইছি Z1 এর মধ্যে, ঠিক আছে। তাহলে Z1, তাহলে এখানে x1, আচ্ছা Z1 এর একটা x1 পাইছি, Z1 আবার x2 পাইছি। এখানে দেখি এখানে দেখতে পাচ্ছি কি থ্রেশহোল্ডের থেকে বড়, থ্রেশহোল্ডের থেকে ছোট মান কোথায় পাইছি সেটা দেখতে হবে। তাহলে Z1 এখানে থ্রেশহোল্ডের থেকে বড়, Z1 থ্রেশহোল্ডের থেকে বড়। এই যে দেখেন Z1 x6 এ পাইছি কি থ্রেশহোল্ডের থেকে ছোট মান পাইছি, এখানে পাইছি। তাহলে x1 লিখতে পারি, তাহলে Z1 এর মধ্যে লিখতে পারি x1 x2 এবং x6, এই যে Z1 x1 x2 x6। এবার Z2, তাহলে ক্যালকুলেশন করে কোথায় পাইছি, এখন এখানে দেখবো যে ক্যালকুলেশন করে কোথায় আমি পাইছি যে থ্রেশহোল্ডের থেকে ছোট মান Z2 এর মধ্যে কোথায় আছে। আচ্ছা তাহলে দেখি, তাহলে এখন কি Z2 খুঁজবো। আচ্ছা এই যে Z2 এখানে পাইছি, দেখেন থ্রেশহোল্ডের থেকে ছোট, তাহলে x4 হবে একটা। তারপরে এই যে এখানে একটা পাইছি, তাহলে x5 Z2 এই যে থ্রেশহোল্ডের থেকে ছোট, তাহলে x5 এটা একটা হবে। Z2 আর কোথাও আছে, আচ্ছা Z2 আর কোথাও নাই, তাহলে সরি, আচ্ছা Z2 কি x3, ও আচ্ছা Z2 তার x3 তো নিজেই একটা, তাহলে x3 একটা, x4 একটা আর একটা x5, তাহলে x3 x4 x5। তারপরে কি Z3, তাহলে Z3টা দেখি। আচ্ছা Z3 এই পারে, আচ্ছা এই যে Z3 এই যে Z3 নিজে একটা, আচ্ছা এই যে Z3 কি x7 লিখতে পারি। আর কোথাও Z3 হয়েছে, এখানে দেখতে পাচ্ছি থ্রেশহোল্ডের থেকে বড়, আমাদেরকে থ্রেশহোল্ডের ছোট নিতে হবে, তাহলে এটা হচ্ছে না, তাহলে কি x7 শুধু। তারপর কি আছে আরেকটা কি নতুন পাইছিলাম Z4, কিন্তু Z4 কি এখানে কোথাও হয়েছে, কোথাও ক্যালকুলেশন হয়েছে, তাহলে Z4 আর লেখার দরকার নেই। এটা ছিল কি ক্লাস্টার সিকিং অ্যালগরিদম। তো এখানে যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।